ছয় পরিবারের দ্বারা অবৈধভাবে জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে আদালতে দ্বারস্থ হয় এক অসহায় ব্যক্তি। ফলে লঙ্কা কাণ্ড সংঘটিত হয়। ঘটনা উত্তর জেলার বাগবাসা এলাকায়। জানা যায়, বেশ কয়েক বছর থেকে বাগবাসা 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমলেন্দু গোস্বামীর বাগবাসা এলাকার 4 নম্বর ওয়ার্ডে থাকা একটি খালি জায়গা দখল করে অবৈধভাবে বসত করতে শুরু করে 6টি পরিবার। এদের মধ্যে কিছু কিছু পরিবার বাগবাসা পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও নির্মাণ করে। তৎসঙ্গে ওই 6 পরিবার সরকারি পানীয় জল ও বৈদ্যুতিক কানেকশনও উপভোগ করছে। নিজের জায়গা থেকে অবৈধভাবে থাকা ওই 6 পরিবারকে উচ্ছেদ করার জন্য জায়গার আসল মালিক অমলেন্দু বাবু পঞ্চায়েত থেকে বিভিন্ন সরকারি দপ্তরে দ্বারস্থ হয় বহুবার। প্রতিটি দপ্তরই তখন তার এই আবেদন গ্রহণ করেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে ন্যায় বিচারের জন্য জায়গার মালিক অমলেন্দু গোস্বামী 2011 সালে আদালতের দ্বারস্থ হয়। 2016 সালে আদালত তার রায় প্রদান করেন এবং রায় হিসাবে ওই 6 পরিবার সম্পূর্ণ অবৈধভাবে জায়গাতে বসবাস করছে বলে বেরিয়ে আসে। তখন রায় অনুসারে আদালত ওই 6 পরিবারকে জায়গা দখল মুক্ত করে দেওয়ার আদেশ দেন। তৎসঙ্গে আদালত তাদের 7 দিনের সময়সীমাও দিয়েছিলেন দখল মুক্ত করার জন্য, কিন্তু তখনও কাজের কাজ কিছু হয়নি। আদালতের রায়কে অবমাননা করে 2016 সালেই জর্জ আদালতে ওই 6 পরিবার উল্টো জায়গার মালিক অমলেন্দু গোস্বামীর বিরুদ্ধে মামলা করেন, কিন্তু সাক্ষী প্রমাণ সাপেক্ষে পুনরায় সেই মামলা অমলেন্দু বাবুর পক্ষে চলে আসে এবং আবারও জিত হয়ে যায় অমলেন্দু বাবুর। আদালত তার রায়ে ওই 6 পরিবারকে পুনরায় জায়গা দখল মুক্ত করার নির্দেশ দেন। আমার এইখানে ভূমি সংক্রান্ত ব্যাপারে কোর্ট থেকে সারিয়ে এইখানে উচ্ছেদ নোটিশ করছে। আজকে উচ্ছেদ করিয়া সারিয়া কোর্ট আমার জায়গা সমঝাইয়া দিত। আজকে 1977 ইংরাজিতে এই জায়গাটা আমার বাবার নামে অ্যালটমেন্ট হয়েছে। আমরা অতি দীন দরিদ্র শ্রেণীর, তো জায়গাটা আমার বাড়ি থেকে কিছুটা দূরে। বিভিন্ন কারণে আমরা এইখান থেকে আইয়া এই জায়গাতে সামান্য একটু জায়গা খরিদ করিয়া এই জায়গাতে আইছি, রাস্তার কাছে আইছি। এই জায়গাটা রয়েছে ফটিক, তো দীর্ঘদিন রয়েছে। থাকা পর অবস্থায় নানান রকমের গাছ টাছ লাগাইয়া সারি আমরা রাখছি। তো এরপরে বাবাও মারা গেল, পূর্ণ আমার সংসারের নানান রকমের বিড়ম্বনার মধ্যে দিয়ে সারিয়া এই সংসারটা দীর্ঘদিন চলছে। আমি একা একজন মানুষ। তো এদিকে এই ফাঁকে 7 ইংরাজিতে কিছু কিছু লোক আইয়া সারিয়া বিভিন্ন ব্যক্তির ইন্ধনে এরা আইয়া সারিয়া আমার এই জায়গাটা দখল করছে। দখল করার সাথে সাথে আমি যখন দেখছি যে এরা দখল করছে, তার সাথে সাথে আমি পঞ্চায়েতের শরণাপন্ন হয়েছি। পঞ্চায়েতের শরণাপন্ন হওয়ার সাপেক্ষে পঞ্চায়েত আমারে কইছে, আপনার জায়গাটা আপনি আবার আমরা করিয়া দেখান, ডিমার্কেশন করিয়া সারিয়া দেখান। আমি 8 ইংরাজিতে ডিমার্কেশন করাইছি। গভর্নমেন্ট ডিমার্কেশন করছে। ডিমার্কেশন করার পরে এইখানে 6টা পরিবার এখানের মধ্যে আইছে। এইখানে বজরং রায়, বাবা কিসমত রায় লেট একটা পরিবার। এখানে দশমতী নাথ একটা পরিবার। এখানে টিঙ্কু চক্রবর্তী একটা পরিবার। এখানে রামানন্দ দেব একটা পরিবার, রামুতেলি একটা পরিবার, শান্তিরায় রাজবর একটা পরিবার। এই পরিবারগুলো এইখানের মধ্যে আইয়া সারে এইখানে কিছু সংখ্যক মানুষের সহযোগিতায়, তারা আমরা এলাকারই, এদের সহযোগিতায় এরা এইখানের মাঝে জোর জবরদস্তি করিয়া সারিয়া উঠে না, রয়ে গেল, দখল নিল গিয়া। আমি পঞ্চায়েতের কাছে বারে বারে পঞ্চায়েতের কাছে যাই, কিন্তু পঞ্চায়েত কোনো রকমের আমার সহযোগিতা করে না। এরপরে তারা বাধ্য হয়ে সারে আমারে কইছে যে আপনি কোর্টের দ্বারস্থ হন। আমি 10 ইংরাজিতে জমা দিয়েছি, 11তে কোর্টে কেস উঠছে। 16তে আমি প্রথম কেস পাইছি, একতরফা রায় হয়েছে, আমি কেস পাইছি। 16তে পাওয়ার পরে এটা উচ্ছেদের লাগিয়া দিয়া করা হয়েছে। উচ্ছেদ হইতো, কোর্ট আইছে, কোর্টে এসে সবাই হাত জোড় করিয়া করিয়া কইছে আপনারা কেসে হারছেন, এই জায়গাটা অমলেন্দু গোস্বামীর কিনা। তারা কইছে হ্যাঁ অমলেন্দু গোস্বামীর, তাইলে আপনারা সরিয়া যান, আপনারা 7 দিনের সময় দিলাম।
আপনারা 7 দিন এর মধ্যে আপনারা সমস্ত কিছু লইয়া যান গিয়া। তখন আসিল তারা আর ওই বাঁশের বেড়ার গড়টর এই সমস্ত আসলো। তো এরপরে এমন একটা পরিস্থিতি হইল, আবার হঠাৎ করিয়া তারা কেসে গেল উপরের কোর্টে কেসে গেল। কেসে যাওয়ানোর পরে এই কেসটাও তারা হারলো। আজকে হারার পরে আবার এই উচ্ছেদ মামলা আবার উঠার পরে আজকে আমি এই উচ্ছেদের অভিযানে আমারে নোটিশ করছে। আমি 10টার সময় থাকতাম, কোর্ট থাকবো এবং পুলিশ স্টাফও সমস্ত থাকবো, থাকিয়ে সারিয়ে ইয়ে করবো। কিন্তু এর ফাঁকে আমারে নানানভাবে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের হুমকিজনক ব্যবহার আমার সাথে করা হইতেছে। আমি জনসাধারণের কাছে এইটা আমি চাই, ন্যায়টা যাতে আমি পাই, এই আবেদনটুকু আমার এই দেশবাসী জনগণ সবাই কাছে, যাতে ন্যায় জিনিসটা সঠিক থাকে। আমার মতো যাতে দুঃখ লাঞ্ছিত এই সংসারের মধ্যে দ্বিতীয় কেউ না হয়। কোনো একটা দল, কোনো একটা প্ররোচনামূলক সংস্থা এদের আওতায় যাতে এদের শিকার না হয়। আমি আপনার কাছে হাত জোড় করিয়ে সারিয়ে কই, কারো ভিতরে যদি এই রকমের দুর্নীতিমূলক মানসিকতা থাকে, ওগুলা ত্যাগ করিয়া সারিয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াইয়া মানুষের উপকারে সহযোগিতা করেন। আমি প্রত্যেকের কাছে আমার এই নিবেদন, আমি এইটুকু চাই, আশীর্বাদ রাখবেন আজকে কোর্ট থেকে সারিয়ে, যাতে আমি সঠিক ন্যায়টা আমারে দেওয়া হয়। আপনার নামটা কি? আমার নাম অমলেন্দু গোস্বামী। আর যে জায়গাটা দখল হয়েছে সেই জায়গাটার নাম কি? সেই জায়গা বাগবাসা 5 নম্বর ওয়ার্ড। আর এই জায়গাটার নাম আপনার ঘর যেখানে আছে? এইটা হইল বাগবাসা 4 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। আদালত তার রায়ে ওই 6 পরিবারকে পুনরায় জায়গা দখল মুক্ত করার নির্দেশ দেন। 12/3/2024 অর্থাৎ আজ মঙ্গলবার ছিল আদালতের নির্দেশ অনুসারে জায়গা দখল মুক্তের শেষ তারিখ। অমলেন্দুবাবু পাড়া প্রতিবেশী এবং তহসিলদার, বিশাল পুলিশ বাহিনী ইত্যাদি নিয়ে তার নিজ খালি জায়গাটি দখলমুক্ত করতে সেখানে গেলে জায়গাতে অবৈধভাবে থাকা ওই 6 পরিবারের লোকজন জায়গা দখল মুক্ত করার প্রস্তাবটি নাকচ করে দেয় এবং ঘটনাস্থলে বেঁধে যায় লঙ্কা কাণ্ড। পরবর্তীতে খবর দেওয়া হয় সেখানকার স্থানীয় বিধায়ক যাদবলাল দেবনাথকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিধায়ক যাদবলাল দেবনাথ। পরবর্তীতে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এদিন সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে উক্ত জায়গা সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণ হবে বলে বাদী বিবাদী দুটি পক্ষকেই আশ্বাস দেন বিধায়ক। প্র্যাকটিক্যালি এই ঘটনা সম্পর্কে আমি কিছু এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি কিছু জানি না। এখানে আসার পরে যেটা জানলাম, আপনি যা বলেছেন এটাই জানলাম। কিন্তু এটাও জানিছি আমি, আপনি যেটা বলছেন যে হ্যাঁ প্রায় 50 বছরের উপরে তাদের 3 পুরুষ যাবৎ এখানে যারা বসা আছে, 3 পুরুষ যাবৎ এখানে বসা আছে। তো আইনের গতি চলছে। আমি আইনকে শ্রদ্ধা করি, আইনকে সম্মান করা আমাদের উচিত। আমরাও তো আইনের লোক, তো মান্যতা করেই সেটা জানলাম যে এখানে যেভাবে মানুষ জনগণ তো আপনারা দেখছেন, এটা একটা সিম্পেথি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে না? তো এটা তো কীভাবে হয়েছে না হয়েছে সেটা আমি কিছু বলবো না, কিন্তু এটুকু বলবো গরিব মানুষ, কোর্ট যেমনি রায় দেয় তেমনি কোর্ট গরিব মানুষকে স্থানান্তরিত যদি করতে লাগে কোর্ট সেটাও করে। সেটা করেছে কিনা কোর্ট আমি সেটা জানি না। আমার দিক থেকেও আমি কোর্টের কাছে অ্যাপিল করব, আমি দাবি জানাবো যে আপনাদের সিদ্ধান্তকে আমরা সাদরভাবে আমন্ত্রণ জানাই। কিন্তু এখানে যারা বসা আছে, এখানে কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ঘর আছে প্রত্যেকের বাড়িতে। যা আমি আস্তে আস্তে বেরিয়ে গিয়েছি, রাস্তা আমার এত টেলিফোন এখান থেকে গিয়েছে, রাস্তায় কোন দিকে আসতে হবে না আসতে হবে আমি বুঝতে পারিনি। তো আস্তে আস্তে মানুষ যা বললো, যা দেখলাম যে এখানে তাদের আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা যে দেওয়া হয়েছে, নিশ্চয়ই একটা এভিডেন্সের উপর দাঁড়িয়ে দেওয়া হয়েছে। তো প্রধানমন্ত্রীর দেওয়া ঘর আবার কোর্ট ভেঙে ফেলবে, এটা নিয়ে আমি আসলে কিছু বুঝতেই পারছি না যে টোটাল বিষয়টা কী হচ্ছে। আমি খবর নেব, এখানে খবর নিয়ে আমি দেখব, এবং আমি চাইবো যিনি মামলা করেছেন বা কোর্ট থেকে যে এসছে, এটা এখানে শুনলাম যে একটা সেটেলমেন্ট বোধহয় কিছু হয়েছে, যে সবাই মিলে বসে নিজেদের মধ্যে দেখা যায় কিনা। তারা যদি আমাকে ডাকে আমিও সেখানে সহযোগিতা করব, এবং স্মুথ ওয়েতে যেন কোর্টও সম্মান পায়। কোর্ট তো সম্মান পাবেই, কোর্ট সবার ঊর্ধ্বে। আমি তো সর্বাগ্যের কোর্টকে সম্মান করতে হবে আমার। তো যদি সবাই মিলে
সমাধান সূত্র বের করা যায় তাহলে সেভাবে সমাধান হবে। আচ্ছা এইটুকুই আমি বলবো আর কি। স্যার, প্রধানমন্ত্রী দেওয়া ঘরটা যখন ওনারা পাবেন তখন নাকি ওই যে বিবাদী যে অমলেন্দু বাবু উনি নাকি ওই ইয়েতে বলেছিল, আপিল করেছিল যে যাতে ওনাদেরকে না দেওয়া হয়, এই জন্য আপনি কি বলবেন? না সেটা আমার জানা নেই, ওটা ওনার ব্যক্তিগত বক্তব্য হতে পারে। সত্ত্বেও নাকি পঞ্চায়েত না দিয়েছে। সেটা সম্পর্কে আমি কোনো কমেন্টস করব না, আর এটা সকল কি হয়েছে না হয়েছে আমি তো সেটা জানিও না, ঠিক না? তো এখন যদি কেউ বলে অনেক কিছু অনেকেই বলতে পারেন, ঠিক আছে না? এই যে আমি এখানে এসেছি এটা নিয়েও অনেক কিছু অনেকে বলতে পারেন, তো আমি তো কিছু জানি না, ঠিক আছে না? তো আপত্তি দিয়েছেন কি দিয়েছেন না, দিলে বা কি হলো কি না হলো এটা ডিপার্টমেন্ট বলতে পারবেন, বিডিওরা বলতে পারবেন, ডিএম সাহেব বলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, জায়গার মালিক কমলেন্দু গোস্বামী যদি আইনত দিক দিয়ে সম্পূর্ণ সঠিক পথে থাকেন এবং এই বিষয়ে প্রতিটি দপ্তরে দেওয়া তার আবেদনপত্রগুলি যদি বৈধ হয়ে থাকে, তাহলে তার খালি জায়গাতে ওই 6 পরিবার কিভাবে এত বছর যাবৎ বসত করে আসছে, কিভাবে তারা সরকারি সুবিধাগুলি ভোগ করছে, তাদের ইন্ধনে তারা আদালতের নির্দেশকে অবমাননা করছে, সেটা এখন দেখার ব্যাপার।